দ্বিতীয় দফার ভোটের শেষ প্রচারে সোমবার এভাবেই উত্তপ্ত হয়ে উঠেছিল হুগলির গোঘাট। প্রথমে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগরের মিছিলে হামলা, এরপর তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা ঘিরে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। এবার এই ঘটনাতেই একাধিক সিসিটিভি ফুটেজ সামনে এলো। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বর্মা গ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে বাইক মিছিল করছেন কর্মী সমর্থকেরা। হঠাৎ মিছিলের সামনের দিকে শুরু হয় হামলা, থমকে যায় মিছিল, বাইক ঘুরিয়ে একে একে উল্টো দিকে যেতে শুরু করেন বিজেপি কর্মীরা। কেউ কেউ দৌড়ে পালান। এই সেই গ্রাম যে গ্রামে হামলার ঘটনা ঘটেছিল, যেখানে বিজেপি কর্মী সমর্থকেরা আক্রান্ত হন। তাদের মধ্যে বেশ কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেই ঘটনায় এখনও পর্যন্ত 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনেকেই ঘর ছাড়া রয়েছেন আতঙ্কে, ধরপাকড়ের ভয় মূলত। একটা এখানকার বড়মার ছেলে ওই বেতাহারি পর্যন্ত কাজে গেছিল, ওরা আসছিল, ওরা ওই যে বিজেপি লোকেরা আসছিল। আস্তে আস্তে এবার ওই ছেলেটাকে 5-6 জন মিলে ঘিরেছে, ঘিরে বলছে জয়াশ্রীম বল, নাহলে তোকে মারবো। দেখা যাচ্ছে হাতে পিস্তল নিয়ে এবং পিস্তল ফায়ারিং করছে, বম বাস্ট করছে, প্লাস কামান হাতে হ্যান্ড কামান নিয়ে ঘুরছে, সঙ্গে কাটারি যেগুলো দা বলা হয়, মানে আমাদের চপার। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি কর্মীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে বোমা। রাস্তার ওপরেই চলছে বোমাবাজি। যারা বোমা ছুটছে তাদের হাতে রয়েছে লাঠিসোঁটাও। দেখুন বন্ধুরা, বম সুদ্ধুন দিচ্ছে ওরা, দেখুন বম সুদ্ধুন মা দিচ্ছে, দেখুন বন্ধুরা। এরপর পাল্টা তৃণমূল কর্মী সমর্থকের দিকে তেড়ে যান বিজেপি কর্মীরা। এরপরই গ্রামে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শুরু হয় ধরপাকড়। তাদের সামনেও লাঠিসোঁটা হাতেই দেখা যায় হামলাকারীদের। আমরা পারমিশন নিয়ে প্রচার করছিলাম, সেই প্রচারে প্রশাসন ছিল না, লোকাল পুলিশ ছিল না, সেন্ট্রাল ফোর্স ছিল না, কেউ ছিল না। ভারতীয় জুমলা পার্টি, ভারতীয় জঞ্জাল পার্টি, ভারতীয় জনতা পার্টির সমাজবিরোধীদের যৌথ সন্ত্রাসের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার একটা চেষ্টা। সোমবার গোঘাটের বর্মা এলাকায় প্রচারে যান বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। সেই সময়ই সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকেরা। ভাঙচুর চালানো হয় বিজেপি প্রার্থীর গাড়িসহ একাধিক গাড়িতে। আহত বিজেপি কর্মীদের নিয়ে যাওয়া হয় গোঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্যকেন্দ্রের গেটের বাইরে দাঁড়িয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। ওই সময় সেই রাস্তা দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাচ্ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। অভিযোগ, তখনই তার গাড়ির ওপরে চড়াও হয় বিজেপি। পাথর ছুঁড়ে লাঠির বাড়ি মেরে ভাঙা হয় গাড়ির কাঁচ। যে জায়গায় এই ঘটনা ঘটেছিল সেই জায়গা গোঘাট থেকে আরামবাগ যাওয়ার রাস্তা। আরামবাগ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একদম সামনে এই জায়গাতেই তৃণমূল সাংসদের উপরে হামলা হয়েছিল। তার গাড়ির কাঁচ এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রাজ্য সড়কের ওপরে। আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। মহিলাদের উপর ধরে ধরে এভাবে নির্যাতন শুরু করে, তাহলে তারা পশ্চিমবাংলা আসলে কি হবে? মানুষকে বিচার বিশ্লেষণ করতে বলবো। নির্বাচন কমিশনকে কেউ যদি সেরকমভাবে রিপোর্ট দেয়, যে বা যারা দিয়েছেন, আমার মনে হয় কোয়ারি করে রিপোর্ট দেওয়া উচিত। গোঘাটের ঘটনায় তৃণমূলের 16 জন ও বিজেপির 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.